আসসালামু আলাইকুম। পলিটিক্যাল আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। তো আজকে আমরা আলোচনা করব ম্যাথমেটিক্স 2 এর আংশিক ভগ্নাংশ নিয়ে। তো এই আংশিক ভগ্নাংশ থেকে কয়েক ধরনের ম্যাথ তোমাদের এসে থাকে, যে ম্যাথগুলো সংক্ষিপ্ত এবং রচনামূলকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সেগুলো নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করব। তো এই অধ্যায় থেকে মূলত তোমাদের 3 ধরনের ম্যাথ আসে, অর্থাৎ 3টা ম্যাথ না, কিন্তু 3 ধরনের ম্যাথ থেকে মান চেঞ্জ করে প্রত্যেকবার এসে থাকে। তো 3 ধরনের ম্যাথ কোনগুলো, প্রশ্ন তোমাদের 3টা আগে বোর্ডে উঠাই রাখছি, তবে 3 ধরনের ম্যাথগুলো কেমন সেটা সম্পর্কে আগে একটু ধারণা দিই। প্রশ্নগুলো সলভ করার মাধ্যমে তোমাদের খুব সহজেই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো টাইপগুলো চলো একটু দেখে নিই। প্রথম যে টাইপটা আছে আমাদের টাইপ 1, এটা কেমন টাইপ? এখানে তোমার 3টা বৈশিষ্ট্য থাকবে প্রত্যেকটা টাইপের। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে ভগ্নাংশটা আমরা দেখবো সেটা অবশ্যই কি হবে, প্রকৃত হবে। কি হবে? প্রকৃত ভগ্নাংশ হবে। 2 নম্বর টাইপ, এই ভগ্নাংশ অনেক ধরনের চলক থাকবে, যেমন এক্স ওয়াই জেড। এই চলকগুলো একঘাত হবে, অর্থাৎ এই চলকের পাওয়ার 1 হবে। চলক এর ঘাত বা সূচক বা পাওয়ার কত হবে? 1 হবে। নাম্বার 3, কোনো ধরনের পুনরাবৃত্তি হবে না, অর্থাৎ কোনো কিছু পাওয়ার হোল স্কয়ার হবে না। এটা হচ্ছে আমাদের টাইপ 1। তো টাইপ 1 কিভাবে বুঝবো? আমার এই ম্যাথটা টাইপ 1 এ আছে, 3টা বৈশিষ্ট্যের দিকে লক্ষ্য করবো। একটা, প্রথমে আমি দেখবো প্রকৃত আছে কিনা। নাম্বার 2, চলকের ঘাত আমার কত, যদি 1 হয় তাহলে আমি সেটাকে টাইপ 1 এ ফেলতে পারবো। নাম্বার 3, কোনো ধরনের পুনরাবৃত্তি হবে না, অর্থাৎ আমার হোল স্কয়ার বা হোল কিউব এরকম কোনো কিছু থাকবে না। তো এটা ছিল আমার টাইপ 1। তো টাইপ 1 এর ম্যাথ আমি টাইপ 1 এখানে লিখেই ইন্ডিকেট করে উঠাই রাখছি। তো এই ম্যাথটা সমাধান করার মাধ্যমে আমরা টাইপ 1 কিভাবে সমাধান করতে হয় সেটা জানবো। চলো তো টাইপ 1টা সমাধান করি। শুধু টাইপ 1 না, তোমরা যতগুলো আংশিক ভগ্নাংশ সমাধান করবা ক্রাইটেরিয়া মোটামুটি কাছাকাছি, তবে 2-1 জায়গায় টাইপ ভিত্তিক কারণে একটু চেঞ্জ হয়ে থাকে। তো টাইপ 1টা কিভাবে সমাধান করবা? প্রথমে তুমি প্রশ্নটা উঠাবা। প্রশ্নটা কি আছে আমার? 3x + 4 ডিভাইডেড বাই x + 1 ইন্টু x + 2। এই ম্যাথটা দেখো। তো এই ম্যাথটা দেখার পরে প্রথমে তুমি বুঝতেছো এটা কি প্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ লব বড় ছোট হর বড়। তুমি এখানে লব ছোট বা হর বড় কিভাবে বুঝলা? এই যে লবে এখানে x এর পাওয়ার কত আছে? 1, কিন্তু এখানে x এর পাওয়ার কত দেখো তো? x এর পাওয়ার 2। আর তোমার যখন হইতাছে চলকের কোনো কিছুর ভগ্নাংশ প্রকৃত না অপ্রকৃত বুঝতে যাবে, তখন তোমার হইতাছে চলকের পাওয়ার দিয়ে তোমার হইতাছে ওটা দেখা লাগবে। তো এখানে চলকের পাওয়ার যেহেতু লবে 1, হরে আছে 2, সো এটা অবশ্যই প্রকৃত ভগ্নাংশ। এরপরে দেখো হরের দিকে খেয়াল রাখবো। অলওয়েজ প্রকৃত ভগ্নাংশ সমাধান করার সময় হরের দিকে খেয়াল রাখবা। যখন তুমি টাইপ খুঁজতে যাবে এটা কোন টাইপে আছে, তখন হরের দিকে খেয়াল রাখবা। তো এখানে হর দেখো তো, হরের কোনো ধরনের পুনরাবৃত্তি হয়েছে, অর্থাৎ কোনো অনুপাতের উপর স্কয়ার বা হোল কিউব বা টু দি পাওয়ার 4 5 এরকম কোনো কিছু আছে না। সো এটা আমার টাইপ 1 এর পরে। এরপরে দেখো যে চলক আছে x, এর পাওয়ার কত? 1, শুধুমাত্র 1ই হবে, কোনো 2 3 4 কোনো কিছু হবে না। সো এটা আমার টাইপ 1 এ পড়ছে। তো এটা কিভাবে সমাধান করবা? প্রথমে একটা অবের চিহ্ন দিবা। ইকুয়াল চিহ্ন কেন দিলাম না? কারণ এদিকের যে মান ওদিকের মানটা আমার এখন আমি সমান বলতে পারবো না, যার কারণে আমরা অবের চিহ্ন দিছি। সো অবের চিহ্ন দেওয়ার পরে যখনই দেখবে এরকম প্লেন যে কয়টা অনুপাত থাকবে লবে এ থেকে জেড পর্যন্ত তত পর্যন্ত যাবে। তো এখানে আমার অনুপাত কয়টা আছে হরে দেখো তো? 2টা। সো আমি লবের ক্ষেত্রে ইংরেজি ওয়ার্ডে কত পর্যন্ত যাব? বি পর্যন্ত। এ এবং বি, প্রথমে এ দিবা, দেন প্রথম যে অনুপাতটা থাকবে সেটা বসাবা, দেন একটা প্লাস চিহ্ন, দেন আমার যে দ্বিতীয় উপাদানটা থাকবে তার জন্য বসাবা বি ডিভাইডেড বাই দ্বিতীয় উপাদানটা। ওকে, এখন যদি আমার এখানে 3টা উপাদান থাকতো তাহলে কি লিখতাম? প্লাস সি বাই তত। যদি চতুর্থ উপাদান থাকতো তাহলে ডি বাই তত। অর্থাৎ আমার মূল কথা হচ্ছে ঘরে আমি খেয়াল করব আমার কয়টা উপাদান আছে। যতগুলো উপাদান থাকবে লবে আমি এ থেকে জেড পর্যন্ত ততদূর পর্যন্ত যাব, এবং এর সিকোয়েন্স অনুযায়ী এ আছে 1 নম্বরে, ওর নিচে প্রথম অনুপাত, বি এর নিচে দ্বিতীয় অনুপাত, হবে এবং মাঝখানে প্লাস চিহ্ন দিয়ে বসাবো। ওকে, তো এটাকে দিলাম আমরা সমীকরণ 1। এখন এই যে উপরে এ আছে বি আছে, এই মানটাই মূলত আমাদের বের করে দেখাইতে হবে আংশিক ভগ্নাংশ সমাধান করার সময়। তো এরপরে আমার কাজ হবে এই যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড পাইছি, এই দুটাকেই লেফট হ্যান্ড সাইডের হর দ্বারা গুণ করা। আমি কি বললাম? লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুটা আছে, এই দুটাকেই লেফট হ্যান্ড সাইডের হর দ্বারা গুণ করতে হবে। এখন যদি আমি লেফট হ্যান্ড সাইডটাকে হর দিয়ে গুণ করি তাহলে বিষয়টা কেমন হবে দেখো তো? 3x + 4 ডিভাইডেড বাই x + 1 ইন্টু x + 2 ইন্টু আমি কি দিয়ে গুণ দিব? হর দিয়ে অবশ্যই, x + 1 ইন্টু x + 2। তো দেখো তো এই যে এটা আছে এবং এটা দিতে পারি না আমরা? যদি কি এটা দিই তাহলে কি থাকে? 3x + 4। সো আমার এখানে লেফট হ্যান্ড সাইডে কি থাকে? এই 3x + 4। তো এটা বসাই 3x + 4 অভেদ চিহ্ন। এখন অভেদ, কারণ আমি এখনো এক্সাক্ট মান পাই নাই বা চলকের কোনো মান বসাই নাই, যার কারণে অভেদ চিহ্ন। এখন প্রত্যেকটা উপাদানের সাথে যদি আমি এই হর দ্বারা গুণ করি ওই সাইডের, বিষয়টা কেমন হবে? x + 1 + b ডিভাইডেড বাই x + 2। এটার সাথে x + 1 ইন্টু x + 2 এটা যদি গুণ করি, প্রথমে দেখো তো এই যে প্লাস দিয়ে আমি দুইটা উপাদান ডিভাইড করছি, দেন এই ডিভাইডের মানে এই উপাদানের সাথে এটা একবার গুণ, এই উপাদানের সাথে এটা একবার গুণ হবে। তাহলে a ডিভাইডেড বাই x + 1 ইন্টু x + 1 ইন্টু x + 2 প্লাস b ডিভাইডেড বাই x + 2 ইন্টু x + 1 ইন্টু x + 2। এই যে পাশে গুণ অবস্থায় থাকা মানে কি? আমার লবের সাথে গুণ অবস্থায় থাকা। তো এখানে দেখো তো x + 2 এবং এই x + 2 কাটতে পারি কিনা? এখানে x + 1 কাটলে কি থাকে? a ইন্টু x + 2 প্লাস b ইন্টু x + 1। এই যে মানটা পাইলাম, এটা আমি যদি রাইট হ্যান্ড সাইডে বসাই দেই তাহলে আমার এই কাজটুকু করা হয়ে যাবে। তো দেখো কি পাইছিলাম? a ইন্টু x + 2 প্লাস b ইন্টু x + 1। এটা সমীকরণ 2 দিবা।
এখন আমার কাজ হচ্ছে এই যে এ এবং বি এর মান কিন্তু বের করে নিয়ে আসতে হবে। এখন এখানে উপাদান আছে দুইটা, এক্স এর মান অর্থাৎ চলকের মান কিন্তু আমার অজানা, কিন্তু ধ্রুব যে পদ আছে এর মান কি আমরা চেঞ্জ করতে পারবো না, এটা ফিক্সড মান, কিন্তু চলকের মান পরিবর্তনশীল, এটাকে আমরা যে কোনো একটা মান ধরে নিতে পারি, এখানে আমার কোনো সমস্যা না। এখন এক্স এর মান এমন কিছু ধরতে হবে জানো একটা উপাদান ব্যতীত বাকি সব উপাদানগুলো শূন্য হয়ে যায়। তো তুমি প্রথমে যে কোনো একটা উপাদানকে মানে টার্গেট করবা, হয় এই উপাদান আরো যদি উপাদান থেকে যে কোনো উপাদান, তুমি যে কোনো একটা উপাদানকে টার্গেট করবা। আমরা মনে করি প্রথমে এই উপাদানকে টার্গেট করে এ এর মান বের করার চেষ্টা করতেছি। এখন এমন একটা উপাদান মানে এক্স এর একটা মান আমরা কল্পনা করব যে মানটা বসাইলে এই উপাদান ব্যতীত বাকি সব উপাদান 0 হয়ে যাবে। এখন তুমি আমাকে বলো তো এখানে এক্স এর মান কত বসাইলে আমার এই যে অনুপাতটা উপাদানটা আছে এটা 0 হবে? অবশ্যই বুঝতে পারতেছো এক্স এর মান যদি আমি -1 বসাই তাহলে এটা 0 হয়ে যাবে। সেটা কিভাবে দেখো, b ইন্টু এক্স এর মান কত বসাবো -1 +1, সো b ইন্টু -1 আর +1 কত 0, সো 0। তাহলে এক্স এর মান যদি -1 বসে তাহলে এই উপাদানটি কি হয়ে যাইতেছে 0। তো আমরা কি করব সমীকরণ 1 এ সমীকরণ 2 এ x সমান -1 বসাই। x সমান -1 বসাইলে কি হবে দেখো তো 3 ইন্টু -1 + 4। এখন দিবে কিন্তু ইকুয়াল চিহ্ন, কেন? কারণ আমি চলকের মান বসাইছি, যতক্ষণ চলকের মান বসাই নাই তখন পর্যন্ত অবের চিহ্ন ছিল। এখন দেখো a ইন্টু x এর মান কত -1 + 2 প্লাস b ইন্টু -1 + 1। এটা সমাধান করো, -1 এবং 3 গুণ করলে কি হবে -3 + 4 সমান a ইন্টু এখানে কি থেকে -1 এবং +2 গুণ করলে যোগ করলে অবশ্যই 1 হবে, প্লাস b ইন্টু 0 বা -3 + 4 সমান a + 0 বা -3 এবং +4 করলে 1 সমান নেই, অর্থাৎ a এর মান কত পাইলাম 1। তো এই যে a এর মান 1 পাইলাম, এখানে আমি একটু লেখা রাখি পাশে a সমান 1। এখন a এর মান বের করতে পারছি, এখন আমার কাজ কি b এর মান বের করতে হবে। b এর মান বের করতে হলে আমার কি করতে হবে, আমি যেটা টার্গেট করব সেটা ব্যতীত বাকিগুলো জানি 0 হয়, সেদিকে আমার খেয়াল রাখতে হবে। এখন b উপাদানটা যদি টার্গেট করি তাহলে আমার এই a উপাদানটাকে 0 বানাইতে হবে। এখন x এর মান আমার কত ধরলে a উপাদানটা 0 হবে দেখো তো, অবশ্যই যদি x এর মান আমি -2 ধরি তাহলে আমার এই উপাদানটা কি হয়ে যাইতেছে 0 হয়ে যাইতেছে। এটা হইতেছে কমন সেন্সের মতো একটা বিষয়, খুবই সহজ একটা জিনিস, তুমি দেখলেই বুঝতে পারবে আমার কত ধরলে ওই উপাদান ব্যতীত বাকি উপাদানগুলো 0 হবে। তো এখানে যদি আমি x সমান -2 বসাই তাহলে দেখো এই উপাদানটা 0 হচ্ছে এবং এই উপাদানটা আমার 0 হচ্ছে না, যার কারণে এখান থেকে আমি b এর মানটা বের করে নিয়ে আসতে পারবো। তো যদি -2 বসাই 3 ইন্টু -2 + 4, এখানে কি চিহ্ন বসাবো অবশ্যই সমান চিহ্ন, a ইন্টু -2 + 2 প্লাস b ইন্টু -2 + 1। এখন 3 এবং -2 যদি গুণ করি কি হবে -6 + 4 সমান a ইন্টু -2 এবং +2 কি হয় 0 প্লাস b ইন্টু -2 এবং +1 যদি যোগ করি হবে -1, বা -6 থেকে যদি -6 এর সাথে যদি +4 যোগ করি তাহলে আমার হবে কি -2 ইকুয়াল 0, মাইনাস এবং -1 এবং b গুণ করলে হয় -b, বা -2 সমান -b, উভয় পক্ষে যেহেতু মাইনাস আছে সো আমি মাইনাসটাকে আউট করে দিতে পারি, তাহলে b সমান 2। এখন b এর মান কত পেলাম 2। এখন আমার এখানে যে অজানা মান a এবং b ছিল এই দুটার মান আমি বের করতে পারছি। এখন a এবং b এর মান যদি আমি এখানে বসাই দিতে পারি তাহলেই কি আমি এটা সমাধান করে ফেলতে পারবো। এখন তাই করি, a এবং b এর মান সমীকরণ 1 এ বসাই, a ও b এর মান সমীকরণ 1 এ বসাই। সমীকরণ 1 এ বসাইলে কি হবে 3x + 4 ডিভাইডেড বাই x + 1 ইন্টু x + 2। এখন কি চিহ্ন দিব বলতো, ইকুয়াল চিহ্ন, কেন? কারণ আমি এগুলোর মান পেয়ে গেছি। এর মান কত পাইছি 1, তাহলে বসাবো 1 ডিভাইডেড বাই x + 1 প্লাস b এর মান কত পাইছি 2 ডিভাইডেড বাই x + 2। ওকে, এখন তুমি যদি এটা সমাধান করো এমনি লসাগু করো দেন উপায়ের সাথে ক্যালকুলেশন করো, দেখবে তুমি এই সাইড ট্রাই পাবা। ক্লিয়ার? তো আশা করি তোমার টাইপ 1 যে ছিল সেটা তোমরা বুঝতে পারছো। এখন আসি আমরা টাইপ 2 তে। টাইপ 2 এরও 3টা বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্য দেখে আমি বুঝবো এটা টাইপ 2 এ পড়ছে আমার। তো টাইপ কত 2। টাইপ 2 এর বৈশিষ্ট্যগুলো প্রথমে কি হবে প্রকৃত হবে, প্রত্যেকটা ভগ্নাংশই এই ক্ষেত্রে টাইপ যে 3টা আছে প্রত্যেকটাই কি হবে প্রকৃত হবে। এবার হচ্ছে চলকের পাওয়ারও 1 হবে, বা চলকের ঘাত 1 হবে, 1 এর বেশি হবে না। কিন্তু 3 নম্বর যে বৈশিষ্ট্য আছে এটাই ভিন্নতা আছে, এখানের ক্ষেত্রে আমার হবে পুনরাবৃত্তি হবে। কি হবে এখানে টাইপটা কোন দিক দিয়ে ভিন্ন, এই যে এই বৈশিষ্ট্যটা আছে পুনরাবৃত্তি হবে। তো এই টাইপের জন্য একটা ম্যাথ আমি উঠাই রাখছি, এই ম্যাথটা যদি সমাধান করি তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারবা। তো টাইপ 2 এর ম্যাথটা প্রথমে উঠাই, x² + 1 ডিভাইডেড বাই x ইন্টু x - 2 হোল স্কয়ার, দেন অবের চিহ্ন। এখন দেখো এখানে যে x উপাদানটা আছে এটা কিন্তু টাইপ 1 ই ফলো করছে, এখানে কোনো চলকের ঘাতও চেঞ্জ হয় না, একই আছে, তাছাড়া পুনরাবৃত্তি ঘটে না। যখন এটা টাইপ 1 এ যেহেতু আছে সো টাইপ 1 এর মতো করে লিখে দিই, প্রথম উপাদান যেহেতু log a ডিভাইডেড বাই x, দেন নিয়মের প্লাস। এখন দেখো এই যে 2 নাম্বার যে উপাদান আছে x - 2 হোল স্কয়ার, এটা কিন্তু টাইপ 2 ফলো করছে, এখানে পুনরাবৃত্তি ঘটছে, অর্থাৎ x - 2 হোল স্কয়ার মানে x - 2 ইনটু x - 2, অর্থাৎ x - 2 দুইবার আছে, যার কারণে এটাকে পুনরাবৃত্তি ঘটছে আমরা বলতে পারি। যখনই পুনরাবৃত্তি ঘটবে তখন ইংলিশ লেটার আমার এই যে প্রথম উপাদানটা লিখছি এর পরে যেটা হবে সেটা বসাইতে হবে b ডিভাইডেড বাই একদম সর্বনিম্ন যে চলক 1 সেই চলক
চলকটা বসাইতে হবে, চলক দিয়ে এই উপাদানটাকে বসাইতে হবে। এরপরে তার উপরের যে উপাদান সেটাকে প্লাস সি দিয়ে বসাইতে হবে, এক্স প্লাস টু হোল স্কোয়ার। এরপরে এখানে যেহেতু আমার শুধুমাত্র চলকের যে মানে পুনরাবৃত্তি ঘটছে সেইটা যেহেতু দুইবার ঘটছে, সো আমি এক্স স্কোয়ার পর্যন্ত থাকলাম। এখন যদি আমার বিষয়টা এমন হতো এক্স মাইনাস টু টু দি পাওয়ার ফোর, তাহলে কেমন হতো এক্স মাইনাস টু একবার এক্স মাইনাস টু, এখানে চলকের পাওয়ার ওয়ান, সরি চলকের পাওয়ার না, এখানে হোলস পাওয়ার ওয়ান, এখানে হোলস পাওয়ার টু, হোলস পাওয়ার থ্রি, হোলস পাওয়ার ফোর পর্যন্ত যাইতাম। এই পাওয়ারের সিকোয়েন্স অনুযায়ী আমার যাইতে হবে, এখানে যত পাওয়ার থাকবে তত পর্যন্ত আমার যাইতে হবে, এবং উপরে লব হিসেবে কি বসবে এ থেকে জেড পর্যন্ত সিরিয়াল ওয়াইজ। তো এখানে যেহেতু প্রথমে আমার এটা টাইপ ওয়ানের মতো ছিল, সো এখানে এ যেহেতু বসাই ফেলছে, এখন আমার বি থেকে শুরু হবে। তো এখানে হইতেছে পাওয়ার দুই পর্যন্ত আছে, সো আমার পাওয়ারের সিকোয়েন্স অনুযায়ী ওয়ান টু এ পর্যন্ত গেলে হবে, সো আমি ওয়ান টু পর্যন্ত গেছি, এটাকে সমীকরণ এক দিবা। এখন আমার টার্গেট হবে এ বি এবং সি এর মান বের করে নিয়ে আসা। তো এটা করার ক্ষেত্রে প্রথমেই আমার উভয় পক্ষকে লেফট হ্যান্ড সাইডের হর দিয়ে ভাগ দিতে হবে আগের নিয়ম অনুযায়ী। তো ভাগ দিলে কি হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স মাইনাস টু হোল স্কোয়ারে যদি এক্স ইন্টু এক্স মাইনাস টু হোল স্কোয়ার দিয়ে গুণ দেই তাহলে কি হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, সরি আগে বলছিলাম মেবি এটা ভাগ দিতে হবে, কিন্তু ভাগ দিতে হবে না, এটা গুণ দিতে হবে উভয় পক্ষকে। তো এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান হবে এ ইন্টু, এখন এটার সাথে যদি আমি এটা দিয়ে গুণ দিই তাহলে বিষয়টি কি হবে দেখো তো, এ ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স মাইনাস টু হোল স্কোয়ার, এটা কাটা যায় না, সো এ ইন্টু এক্স মাইনাস টু হোল স্কোয়ার থাকে না, সো এ ইন্টু এক্স মাইনাস টু হোল স্কোয়ার। এটার ক্ষেত্রে কি হবে বি ডিভাইডেড বাই এক্স প্লাস টু আছে, এটার যদি এক্স ইন্টু এক্স মাইনাস টু হোল স্কোয়ার দিয়ে গুণ দেই, আর একটু আগে দেখলাম এক্স মাইনাস টু হোল স্কোয়ার, এটা প্লাস ছিল না, এটা ছিল মাইনাস এক্স মাইনাস টু হোল স্কোয়ার, এখানেও হবে মাইনাস, এটাও মাইনাস, তো ইন্টু এক্স ইন্টু, এখন এক্স মাইনাস টু হোল স্কোয়ার মানে এটা আমরা কি লিখতে পারি এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস টু, এই যে এক্স মাইনাস টু এবং এক্স মাইনাস টু কাটি তাহলে কি হয় বিএক্স ইন্টু এক্স মাইনাস টু, এটা বসাই বিএক্স ইন্টু এক্স মাইনাস টু। এখন যদি এটা দিয়ে গুণ দেই তাহলে কি হবে সি ডিভাইডেড বাই এক্স প্লাস টু হোল স্কোয়ার ইন্টু এক্স ইন্টু, এখানেও মাইনাস মাইনাস প্রশ্ন উঠাইতে ভুল করছিলাম, সো এক্স মাইনাস টু হোল স্কোয়ার, তো এটা কাটা যায় তাহলে শুধু কি থাকে সি এক্স, তো এখানে বসাবো প্লাস সি এক্স। ওকে, তো এখন আমার সমাধান করার নিয়ম কি ছিল, যে কোনো একটা উপাদানকে আমার টার্গেট করতে হবে এবং বাকি উপাদানকে জিরো বানাইতে হবে। এখানে আমরা প্রথমে এই উপাদানটিকে টার্গেট করলাম, এখন এই উপাদানটাকে যদি আমি টার্গেট করি তাহলে আমার এক্স এর মান কত বসাইলে এই উপাদান জিরো হবে সেটা দেখতে হবে। এরপর যদি এই উপাদান টার্গেট করি এক্স এর মান কত বসাইলে এটা এই দুটাই জিরো হবে, তারপরে এই উপাদানটাকে যদি টার্গেট করি এক্স এর মান কত বসাইলে আমার এটা এবং এটা জিরো হবে সেটা খেয়াল করতে হবে। তো এখন দেখো তো এই উপাদানটাকে যদি ফার্স্টে টার্গেট করি তাহলে এক্স এর মান আমার কত বসাইলে এই দুটো উপাদান জিরো হয়ে যায়। এক্স এর মান তুমি যদি কল্পনা করো এখানে জিরো এখানেও জিরো, তাহলে দেখো তো এটা জিরো হয়ে যায় না, সো প্রথম ক্ষেত্রে আমার এক্স এর মান জিরো বসাবো, এটা সমীকরণ 2। তো সমীকরণ 2 এ এক্স সমান জিরো বসাই, এক্স সমান যদি জিরো বসাই কি হয় জিরো স্কোয়ার প্লাস ওয়ান সমান এ ইন্টু জিরো মাইনাস টু স্কোয়ার প্লাস বি ইন্টু জিরো ইন্টু এক্স মাইনাস টু প্লাস সি ইন্টু জিরো, জিরোর স্কোয়ার করলে কি হয় জিরো প্লাস ওয়ান সমান এ ইন্টু জিরো থেকে মাইনাস টু বাদ দিলে মাইনাস টু স্কোয়ার প্লাস এই সম্পূর্ণটা কি হয়ে যায় জিরো হয়ে যায় না, কারণ জিরোর সাথে যাই গুণ করি সেটা কি হবে জিরো প্লাস জিরো, দেন এদিকে থেকে ওয়ান সমান টু এর স্কোয়ার করলে কত হয় ফোর, আর মাইনাস এর স্কোয়ার করলে যেহেতু প্লাস হয়ে যায় সো এখানে প্লাস ফোর এ, এদিকে জিরো, এখন ওয়ান সমান ফোর এ বা ফোর এ সমান ওয়ান, অথবা এ সমান কত হবে ওয়ান ডিভাইডেড বাই ফোর, এটা হচ্ছে আমার কি এই অজানা এ এর মান, তো এখানে আমি পাশে লিখে রাখি এ সমান ওয়ান ডিভাইডেড বাই ফোর। এখন আমার টার্গেট বি এর মান বের করা, বি এর মান বের করতে হলে আমার দেখতে হবে বি কোন উপাদানে আছে, যে উপাদানে আছে সেই উপাদানটাকে আমার টার্গেট করতে হবে। তো বি আছে আমার দ্বিতীয় উপাদানে, তো এখন আমরা এই দ্বিতীয় উপাদানটাকে টার্গেট করব, দ্বিতীয় উপাদানকে যদি টার্গেট করি আমার প্রথম এবং তৃতীয় উপাদানকে জিরো বানাইতে হবে। এখন দেখো এখানে আমি যাই বসাই বা এখানে আমি যাই বসাই এই দুটো উপাদানকে কি আমি জিরো বানাইতে পারবো কোনোভাবে পারবো না, যখন জিরো বানাইতে পারবো না তখন আমার কি করতে হবে সব সমীকৃত করতে হবে। কিন্তু তার আগে দেখো তো এই যে এই উপাদানটাকে এখন টার্গেট করি, এই উপাদানটাকে যেহেতু জিরো বানাইতে পারতেছে না সব সমীকৃত করতে হবে, তাহলে এটা আমার সবার শীর্ষে করতে হবে, যেটা সব সমীকৃত করতে হবে। আর যখনই সব সমীকৃত করতে হবে তখন সেটাকে স্কিপ করে পরের উপাদান আগে যাইতে হবে, ওটা সলভ করে এসে এটা সব সমীকৃত করতে হবে। তো এই উপাদানকে এখন জিরো বানানোর জন্য আমার কি করা উচিত দেখো তো, এখানে এক্স এর মান যদি আমি টু বসাই আর এখানে টু বসাই তাহলে কি এদের আমার জিরো হয়ে যাবে না, কারণ দুই থেকে যদি দুইবার দিয়ে জিরো হয় দুই থেকে দুইবার দিলে কি হবে জিরো হবে। তো সমীকরণ 2 এ এক্স সমান 2 বসাই, এক্স সমান 2 বসাইলে কি হবে দেখো তো টু স্কোয়ার প্লাস ওয়ান সমান এ ইন্টু টু মাইনাস টু হোল স্কোয়ার প্লাস বি ইন্টু টু মাইনাস টু প্লাস সি ইন্টু টু, বা ফোর প্লাস ওয়ান সমান এ ইন্টু এটা হবে জিরো স্কোয়ার প্লাস বি ইন্টু জিরো প্লাস টু সি, এদিকে থেকে হইতেছে ফোর আর এক কত 5 সমান এটা জিরো হয়ে যাবে প্লাস এটাও জিরো প্লাস টু সি, বা টু সি সমান 5 লিখতে পারি, অথবা সি সমান কি লিখতে পারি 5 ডিভাইডেড বাই 2। তো সি এর মান পাইলাম, সি এর মান কত পাইলাম 5 ডিভাইডেড বাই 2। এখন আমার বাকি কত
এই বি এর মান বের করা। এখন বি এর মান বের করতে হলে আমার কি কোনো এখানেও যাই বসে এখানেও যাই বসে, দুইটাকে একসাথে আমি কি বানাইতে পারতেছি না, জিরো বানাইতে পারতেছি না। যেহেতু জিরো বানাইতে পারতেছি না, তো এই উপাদানে আমার কি করা লাগবে, সহগ সমীকৃত করা লাগবে। তো সহগ সমীকৃত জিনিসটা আসলে কি, সহগ সমীকৃত করার জিনিস মানে জিনিসটা হচ্ছে তোমার চলকের যে সহগগুলো থাকে সেগুলো আলাদা করে লেখা শুধুমাত্র। তো সহগ সমীকৃত করার একটা নিয়ম আছে, তোমার এই লেফট হ্যান্ড সাইডটাকে আগে খেয়াল করতে হবে। এখানে আমার চলকের পাওয়ার কত আছে, সর্বোচ্চ যে পাওয়ার থাকবে তত থেকে আমার নিচের দিকে সহগ সমীকৃত করে আসতে হবে। যেমন এক্স এর পাওয়ার এখানে দেখো 2 আছে, তো আমার প্রথমে এক্স স্কয়ারের সহগ সমীকৃত করতে হবে, দেন এক্স এর পাওয়ার 1 এর সহগ সমীকৃত করতে হবে, তারপরে আমার ধ্রুবপদে আসতে হবে। যদি এক্স এর পাওয়ার 5 থাকতো প্রথমে আমি এক্স পাওয়ার 5 এর করতাম, দেন এক্স পাওয়ার 4, দেন এক্স পাওয়ার 3, এক্স পাওয়ার 2, এক্স পাওয়ার 1, দেন আমি আসতাম ধ্রুবপদে। ক্লিয়ার? মানে এক্স এর পাওয়ার আমার বড় থেকে ছোটর দিকে আসতে হবে, তারপরে ধ্রুবপদের সহগ সমীকৃত করতে হবে। তুমি প্রথমে কিসের সহগ সমীকৃত করবো, এক্স স্কয়ারের সহগ সমীকৃত করব। এক্স স্কয়ার এর সহগ সমীকৃত করে পাই। দেখো তো এখানে আমার কি ছিল, এক্স ছিল। ওকে, এখন এইটাকে যদি ধরি এ মাইনাস বি হোল স্কয়ারের একটা সূত্র, তাহলে কি হবে বিষয়টা, এক্স স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার মানে 4, যেহেতু মাইনাস সো সূত্র হবে মাইনাস। এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি ছিল, এ স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তো এটা এ স্কয়ার বসাইছি মাইনাস 2 নিয়মের 2 ইনটু এই যে এ ইনটু এই বি মানে 2, এরপরে প্লাস বি স্কয়ার। তো এটা কি হয় 4x প্লাস 4, যা আমি একবারেই বসাই দিয়েছি। ওকে, আরেকটা জিনিস দেখো, এই যে এটাকে যদি গুণ করি তাহলে বিষয়টা কেমন পাবো, bx স্কয়ার মাইনাস 2bx। তাহলে এই সম্পূর্ণ লাইনটা আমার যদি একটু কনভার্ট করি তাহলে কি হয়, ax স্কয়ার মাইনাস 4ax প্লাস 4a, এরপরে প্লাস bx স্কয়ার মাইনাস 2bx প্লাস cx। এখন আমরা শুধুমাত্র কিসের সহগ সমীকৃত করব, এক্স স্কয়ারের সহগ। অর্থাৎ আমার এখানে এক্স স্কয়ার যতগুলো আছে তার সাথে যে সহগগুলো আছে শুধুমাত্র সেগুলো বসবে। তো লেফট হ্যান্ড সাইডে আমার কি আছে, শুধুমাত্র এক্স স্কয়ারের সহগ, এর আগে কিছু নেই মানে 1 আছে, সো 1 দেন ইকুয়াল, যেহেতু আমি এটাতে মান বসাইতে আছি সো আমি এখানে ইকুয়াল চিহ্ন ইউজ করব। তো এখানে দেখো তো কি আছে, এক্স স্কয়ারের সাথে এ আছে সহগ, দেন আরেকটা কি আছে শুধুমাত্র বি আছে, সো এ প্লাস বি। ওকে, এটাকে তুমি সমীকরণ 3 দিতে পারো। এই যে সহগ সমীকৃত করলা 1 সমান a প্লাস বি, এখন এই এর মান তোমার জানা আছে, বি এর মান জানা নাই, তো খুব সহজেই তুমি বি এর মান বের করতে পারবে না। দেখো তো কিভাবে, সেটা a প্লাস বি সমান 1টাকে ওইদিকে দিলাম, সো আমার বি এর মান লাগবে, সো বি বাম দিকে রেখে 1 মাইনাস a করে দিলাম, দেন 1 মাইনাস এর মান কত, 1 ডিভাইডেড বাই 4, নরমাল লসাগু 4, লসাগু তো জানোই, এটার সাথে এটা করলে হয় 4 মাইনাস 1 সমান 3 ডিভাইডেড বাই 4, সো বি এর মান কত পেলাম, 3 ডিভাইডেড বাই 4, বি সমান 3 ডিভাইডেড বাই 4। এখন a b c যে মানগুলো পাইছি এগুলো যদি এখানে বসাই দিই তাহলে কিন্তু আমার এটা সমাধান হয়ে যাবে। তো এখন এ বি সি এর মান সমীকরণ একে বসাই, সেটা কেমন, এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স মাইনাস 2 হোল স্কোয়ার সমান এর মান কত পাইছি, 1 ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই এক্স প্লাস বি এর মান কত পাইছি, 3 ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2 প্লাস সি এর মান কত পাইছি, 5 ডিভাইডেড বাই 2 এক্স মাইনাস 2 হোল স্কোয়ার। এটাকে যদি আরেকটু সুন্দর করে লিখি তাহলে 1 বাই 4x প্লাস 3 ডিভাইডেড বাই 4 ইন্টু এক্স মাইনাস 2 প্লাস 5 ডিভাইডেড বাই 2 ইন্টু এক্স মাইনাস 2 স্কোয়ার। তো আশা করি এই নিয়মটা বুঝতে পারছো। এখন টাইপ 3 তে আসো। টাইপ 3 তেও তোমার হচ্ছে 3টা বৈশিষ্ট্য থাকবে, যার ভিতরে একটা বৈশিষ্ট্য তোমার কি হবে, টাইপ 1 এবং টাইপ 2 থেকে ভিন্ন হবে, যার কারণে ওটা আলাদা টাইপ হয়ে গেছে। তো টাইপ 3 3টা বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য সবার ক্ষেত্রে সমান, সেটা হচ্ছে প্রকৃত হতে হবে, প্রকৃত হতে হবে। এখন বলতো কোন বৈশিষ্ট্যটা এর অন্যরকম হওয়ার কথা, অবশ্যই বুঝতে পারতেছো 2 নাম্বারটা, কেননা একের ক্ষেত্রে 3টাই ছিল ভিন্ন, 2 এর ক্ষেত্রে ছিল 3 নাম্বারটা ভিন্ন, সো এর ক্ষেত্রে 2 নাম্বারটা অবশ্যই ভিন্ন হবে। সেটা কি, চলকের পাওয়ার বা ঘাত কত হবে, 2 হবে। ওকে, নাম্বার 3 হচ্ছে পুনরাবৃত্তি হবে না, হবে না। এই 3টা বৈশিষ্ট্য যদি তুমি দেখো তো সেটাকে তুমি টাইপ 3 এর মতো করে সমাধান করবা। তো একটা ম্যাথ আছে টাইপ 3 এর, এটা করার মাধ্যমে দেখি টাইপ 3 এর ম্যাথগুলো কিভাবে করতে হয়। তো প্রথমে ম্যাথটা উঠাই, 3x মাইনাস 1 ডিভাইডেড বাই x প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1। এখন এই উপাদানটাকে খেয়াল করো তো, এই উপাদানটা কোন নিয়মে যায়, এই উপাদানটা অবশ্যই টাইপ 1 এ যায়। তো এরকম থাকবেই, কোনো না কোনো একটা উপাদান তোমার টাইপ 1 এর মতো যাবে, তারপরে এটা টাইপ 2 এর মতো যাবে, যেগুলো যাবে সেটা টাইপ 1 এর মতোই ক্যালকুলেশন করে নিবে আগে, a ডিভাইডেড বাই x প্লাস 1। এখন দেখো এইটা আমার কি আছে, এই যে অনুপাতটা আছে বা উপাদানটা আছে, এটা আমার কিন্তু চলক, এই x চলকের পাওয়ার কত 2, তার মানে এটা টাইপ 3 ফলো করছে। যখন টাইপ 3 ফলো করবে তখন হচ্ছে এই যে প্রথমে যে উপাদানটা বসাইছো ইংলিশ লেটারে a, তার পরবর্তী উপাদান বসাবা b, দেন তার সাথে একটা x দিবা, প্লাস তারপরে এর উপাদানটা বসাবা, দেন ডিভাইডেড বাই এটা যত থাকবে তত বসাই দিবা। ক্লিয়ার? এরপরে মনে করো আরেকটা থাকলো যে 3x মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু আরেকটা থাকতে পারে তোমার হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস 1। ওকে, এরকম থাকলে তুমি তখন কি করবা, a ডিভাইডেড বাই এটা লাগবে এক্স প্লাস 1 প্লাস বি এক্স প্লাস সি
ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস ডিএক্স প্লাস ই ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার প্লাস 1। তবে এরকম থাকবে না, কখনো এরকম থাকবে না, এই পর্যন্তই তোমাদের সীমাবদ্ধ। ওকে, এরকম ভাবে লিখবা। তো যখন আমার চলকের পুনরাবৃত্তি না, চলকের পাওয়ার 2 থাকবে, তখনই আমার হচ্ছে প্রথম উপাদানের সাথে এক্স গুণ প্লাস ইংলিশ লেটারের তারপরে উপাদানটা বসায় নিচে হচ্ছে সেই উপাদানটা বসাই দিব। এটা হচ্ছে নিয়ম। তো এটাকে সমীকরণ 1 দিই। তো আমার প্রত্যেকটা যতগুলো আছে আর কি তোমার আংশিক ভগ্নাংশ সবগুলোরই নিয়ম হচ্ছে লেফট হ্যান্ড সাইডের যে হর আছে সেটাকে দিয়ে উভয় পক্ষকে কি করা, গুণ করা। তো এটাকে করি, এটাকে যদি এই হরটুকু দিয়ে গুণ করি তাহলে শুধুমাত্র 3x - 1 থাকে। তো এটার ক্ষেত্রে যদি করি এইটুকু বাদ চলে যায় না, যদি গুণ দেই মানে কাটাকাটি হয়ে যায়। সো শুধু থেকে a ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস bx প্লাস c ইন্টু এটা বাদ যায় না, দেখো তো গুণ করলে শুধুমাত্র এটা থেকে x প্লাস 1। এটাকে সমীকরণ কত দিব? 2। এখন আমার কাজ কি, যে কোনো একটা উপাদানকে টার্গেট করা। এই উপাদানটাকে আমরা টার্গেট করি, এই উপাদানটাকে যদি টার্গেট করি x এর মান আমি কত বসাইলে এই উপাদানটা 0 হয়ে যাবে বলো তো? অবশ্যই যদি -1 বসে তাহলে এই উপাদানটা আমার 0 হয়ে যাবে। তো সমীকরণ 2 এ x সমান -1 বসাই। ওকে, x সমান যদি -1 বসাই 3 ইন্টু -1 -1 সমান a ইন্টু -1 হোল স্কয়ার প্লাস 1। ওকে, দেন প্লাস b ইন্টু -1 প্লাস c ইন্টু -1 প্লাস 1। তাহলে -1 এবং +3 গুণ করলে হয় -3, দেন -1, দেন a ইন্টু -1 স্কয়ার করলে হয়ে যায় 1 আর প্লাস 1, দেন প্লাস এটা হবে -b প্লাস c আর এটা করলে কি হবে 0। তাহলে এটা কি হবে -4 সমান 2a আর এটার সাথে যদি 0 গুণ করি এটা সরাসরি 0 হয়ে যায়। তাহলে লিখতে পারি 2a সমান -4 বাই a সমান লিখতে পারি -4 ডিভাইডেড বাই 2। অতএব a সমান কত হবে? -2। তো এর মান আমরা কত পাইলাম? -2। এখন আমার দরকার b এবং c এর মান বের করা। এখন b এবং c এর মান বের করতে হবে। b এবং c এই দুটোর মান যদি বের করতে হয় আমার, তাহলে আমার দেখতে হবে যে এটাকে আমরা কিভাবে 0 বানাইতে পারি। দেখো তো এটাকে কি কোনোভাবে 0 বানানো সম্ভব? কোনোভাবে 0 বানানো সম্ভব নয়, কারণ এখানে x এর যে মাইনাস মানই ধরি, একটা মাইনাস মান তো অবশ্যই ধরতে হবে, এর সাথে যদি প্লাস মাইনাস করে 0 বানাইতে হয়। তাহলে যদি মাইনাস কোনো মান ধরি স্কয়ারের কারণে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। যখন একদম 0 বানাইতে পারবো না তখন আমার কাজ কি? সহগ সমীকৃত করা। তো প্রথমে আমি সহগ সমীকৃত করব। তার আগে এটাকে একটু সাইডে ক্যালকুলেশন করে নিই। a ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 আছে, সো এক্স স্কোয়ার প্লাস কি হবে এটা? এটা হবে b x স্কোয়ার প্লাস bx প্লাস cx প্লাস c। সো এটাকে যদি একবারে লিখি ax স্কোয়ার প্লাস a হয় প্লাস bx স্কোয়ার প্লাস bx প্লাস cx প্লাস c, এরকম একটা লাইন আসে। এখন দেখো এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করতে হবে। তো তাই করি, প্রথমে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করি। সমীকরণ 2 এ এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে পাই। তো এইদিকে এক্স স্কোয়ারের সহগ কিছু নেই, মানে এক্স স্কোয়ারই নেই, তার মানে কি সহগ 0 আছে। যদি 0 ইন্টু এক্স স্কোয়ার লিখি তাহলে কি হয়? 0 এই সাইডে তার মানে 0 আছে, এক্স স্কোয়ার তো নেই। যদি এই লাইনটা আমি এমনি লিখি 0 প্লাস 3x - 1, এটাকে কি এভাবে লেখা যায় না? তো কল্পনা করি এখানে এর আগে একটা প্লাস 0 আছে, আর ওই 0টা কেন আছে? 0 ইন্টু এক্স স্কোয়ারের কারণে। সো তাহলে এখান থেকে এক্স স্কোয়ার সহগ আমরা কত লিখতে পারি? 0 লিখতে পারি। তো দেখো 0 সমান এদিকে কি কি আছে? a এবং b, যেহেতু এক্স স্কোয়ার শুধুমাত্র b এর সাথে আছে এবং a এর সাথে আছে, সো a প্লাস b, এটা একটা, এটাকে সমীকরণ 3 দাও। এরপর তুমি সমাধান করবে কোনটা? এইটা, কারণ আমি বলছি এক্স স্কোয়ারের চল মানে পাওয়ার যেটা থাকবে সেটা সিকোয়েন্স মেইনটেইন করতে। প্রথমে 2 করছো, এবার কত করবা? 1 করবা। সমীকরণ 2 এ এক্স এর সহগ সমীকৃত। তুমি সবসময় চলকের যে পাওয়ার থাকবে সেই পাওয়ারের সিকোয়েন্স মেইনটেইন করবে। এক্স স্কোয়ার দেন হইতাছে 1। সো এখন 1 করো, কত হয়? এদিকে কত থাকবে? সহগ 3, আর ওইদিকে কি থাকবে? bx cx, কারণ এর সাথে দুইটার সাথে শুধুমাত্র x আছে, সো এখানে লিখবো b প্লাস c। এটাকে সমীকরণ 4 দিতে পারো। এরপরে আবার দেখো এখান থেকে কিন্তু b এবং c এর মান দুইটা আলাদা করতে পারতেছি না। এরপরে আমার কি করতে হবে? লাস্ট অপশন, সেটা শুধুমাত্র ধ্রুবপদে আমি আর মাত্র মানে সহগ সমীকৃত করতে পারবো। সো এটা করে ফেলি। সমীকরণ 2 এ ধ্রুব পদের সহগ সমীকৃত করে পাই। সেটা কি পাবো? ধ্রুবপদ এখানে কত আছে? 1 সমান ধ্রুবপদ শুধুমাত্র এদিকে কত আছে? c। সো c এর মান কত পেলাম? 1। দেখো তো এটাই তো, শুধুমাত্র ধ্রুবপদ এখানে কি আছে? c আছে। সো c এর সহগ সমীকৃত যদি করি তাহলে কত? c এর মান 1। এখন এই যে c এর মান পাইছি, এটাকে যদি আমি সমীকরণে 4 এ বসাই তাহলে কি আমি b এর মান পাবো না? অবশ্যই পাবো। তারপর একটা কাজ করতে পারতা, a প্লাস b সমান 0 আছে, এখানে এর মান যেহেতু পাইছো এর মান বসাইতা, তাহলে b এর মানও পাইতা। তুমি যখন একটা কিছু করতেই পারো, সমস্যা নেই, তুমি যেটা বুঝো সেটাই করো। তো c এর মান যদি c এর মান সমীকরণ কততে বসাবো? 4 এ। 4 এ বসালে কি হবে? 3 সমান b প্লাস 1 বা b প্লাস 1 সমান 3 বা b সমান 3 - 1, অর্থাৎ b সমান কত পাইলা? 2।
বি এর মান কত পাইছো 2। এখন যদি এখানেও বসাইতাম, দেখো a প্লাস বি সমান 0 পাইছিলাম কয় নম্বর সমীকরণে? 3 নম্বর সমীকরণ। এখানে যদি এর মানটা ডিরেক্ট বসাইতাম b সমান 0 মাইনাস a, অতএব b সমান 0 মাইনাস এর মান কত পাইছিলাম -2, অতএব b সমান 0 প্লাস 2 সমান 2। এখানে বসালেও পাইতা, ঠিক আছে? এখানে বসালেও পাইতা, এখানে বসালেও পাইতা, তোমার ইচ্ছা যে কোনো জায়গায় বসাইতে পারো। আমি শুধুমাত্র এটা বসাইছি, তুমি চাইলে এটাতে বসাইতে পারো, সমস্যা নেই। এখন তুমি e এর মান পাইছো -2, b এর মান পাইছো +2, c এর মান পাইছো +1। এখন যদি a b এবং c এর জায়গায় মানগুলো বসাই দাও তোমরা, তাহলে কিন্তু তোমাদের সমাধান হয়ে যাবে। তো মানগুলো বসাই, দেখো মানগুলো যদি বসাই তাহলে কি হবে? 3x - 1 ডিভাইডেড বাই x প্লাস 1 ইন্টু x স্কোয়ার প্লাস 1 সমান এর মান কত পাইছো? -2 ডিভাইডেড বাই x প্লাস 1 প্লাস b এর মান কত ছিল 2, আর এখানে b এর মান বসাইছো x প্লাস c এর মান পাইছো 1 ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস 1। এটা যদি একটু গুছাইয়া লেখো তাহলে -2 ডিভাইডেড বাই x প্লাস 1 প্লাস 2x প্লাস 1 ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস 1। এটাই হচ্ছে সমাধান। তো আশা করি এই যে তিনটা টাইপ ছিল, এটা তিনটা খুব সহজে বুঝতে পারছো।